প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে বারান্দায় যাওয়া আমার নিত্যদিনের অভ্যাস। তো সব দিনের মতো আজকেও সকালবেলা ঘুম থেকে উঠে বারান্দায় চলে গেছি। বারান্দায় যাওয়ার পরে বারান্দার অবস্থা দেখে আমার নিজেরই তো পুরা মাথা গরম হয়ে গেছে। এই যে দেখেন পুরা বারান্দা গ্রিল এসব দিয়ে একদম মাটি বালু দিয়ে ভরে গেছে। পরে দেখলাম যে ছাদে কাজ চলতেছে, আর সেই ছাদ থেকে সব মাটি বালি ইট এইসব নিয়ে আমার পুরা বারান্দা ভরে গেছে। বারান্দায় দাঁড়ানোর কোনো জায়গাই নেই। বলেন কেমন লাগে? সকালবেলায় উঠে মাথাটা গরম হয়ে গেছে। আজকের দিন যে কেমন যাবে কে জানে। তো যাই হোক, একটু সকালবেলা এদের তারপরেও দেখলাম দাঁড়ানো তো যাচ্ছেই না বারান্দার মধ্যে। তারপরেও এদের সাথে সকালবেলা একটু দেখা না করলে যেহেতু আমার ভালো লাগে না, তো একটু দেখে টেখে চলে আসছে। এদিকে নেতিকে বাবা বাজার থেকে চলে আসছে। আজকে শুক্রবার, সে সকালবেলা বাজারে গেছিলো। আর নেতিকে যে বাজারের ব্যাগ থেকে সব জিনিসপত্র বের করতেছে। আর আমার খালা এই যে মাছটা এখন বের করে নেবে। আজকে বলেছিলাম একটা ইলিশ মাছ আনতে, তাই সে একটা ইলিশ মাছ নিয়ে আসছে। এই যে আজকে রান্না বান্না হবে। আর আজকে বাসায় অনেক কাজ আছে, এর জন্য আজকে ভিডিও বেশিক্ষণ করতে পারবো না, জানি বেশি কিছু দেখাতে পারবো না। তারপর টুকটাক একটু শেয়ার করলাম আপনাদের সাথে। এই হচ্ছে সকালের নাস্তা। সবার নাস্তা খাওয়া হয়ে গেছে, আমি একাই বাকি আছি। এর জন্য এই যে সব কিছু অল্প অল্প করে আছে প্লেটে। তো এগুলো দেখালাম আপনাদের। তো এখন নাস্তা করে আমি রান্নাবান্না করব, কিন্তু হচ্ছে আজকে ভিডিও করতে পারবো না, সেটার জন্য খুবই দুঃখিত। তো রান্নাবান্না শেষ করে চলে আসছি খাবার খেতে দুপুরবেলায়। এই যে ইলিশ মাছ ভাজা, আহা, এটা হলে আমার যে কি শান্তি লাগে। ইলিশ মাছ ভাজা দেখলে আমার মতো আপনাদের আর কার কার এমন শান্তি লাগে বলেন তো। আর আজকে হচ্ছে নৈতিকের বাবার পছন্দের চাল কুমড়া দিয়ে ইলিশ মাছ রান্না করেছি। নর্মালি প্রতিদিনই প্রতিদিন না, যখনই ইলিশ মাছ আনা হয় আমাদের পছন্দের রান্না করি। আজকে হচ্ছে নৈতিকের বাবার পছন্দের চাল কুমড়া দিয়ে ইলিশ, তার এত পছন্দ সে খুশি হয়ে যায়। তাই এই হচ্ছে আজকে সিম্পল রান্না, ইলিশ মাছ ভাজা দিয়েই তো খাওয়া হয়ে যাবে, তাই না? আর কি লাগে বলেন। তো দুপুরবেলায় একটা জম্পেশ খাওয়া দাওয়ার পরে ঘুম দিয়েছিলাম। তারপর সন্ধ্যাবেলায় নেতিককে বললাম একটু আইসক্রিম নিয়ে আয়, আইসক্রিম খেতে মন চাইছে। তো সে আইসক্রিম নিয়ে আসছে। এই তো এখন আমি আর নৈতিক দুজনে বসে বসে আইসক্রিম খাবো, কারণ আর কেউ নাই বাসায়। আমরা দুইজনই আছি, দুইজন মজা করে এখন আইসক্রিমের পার্টি করব। মাঝে মাঝে কিন্তু বাচ্চাদের সাথে এরকম ছোটোখাটো মজা পার্টি করতে ভালোই লাগে, কি বলেন? আপনারাও কি করেন আমার মতো এরকম? কমেন্ট করে জানাবেন তো। আসলে আমাদের জীবনে বন্ধুবান্ধব তো খুবই কম, তাই বাচ্চাদেরকে বন্ধু বানিয়ে নিলে অনেক বেশি সহজ হয়ে যায় জিনিসটা। বাচ্চারা ফ্রেন্ডের মতো মেলামেশা করে, ওদের সমস্যা আমাদের সাথে শেয়ার করে, কোনো কিছু গোপন করে না। তো এরকম করে আমার মতো আপনারাও বাচ্চাদেরকে বন্ধু বানিয়ে নেবেন, তাহলে দেখবেন আপনাদের জীবনটা অনেক বেশি সহজ হয়ে যাবে। আর সন্ধ্যাবেলায় এই যে রুলস করেছিলাম, কিন্তু ভিডিও করতে পারি না, এর জন্য একটু শেয়ার করলাম। তো সবাই ভালো থাকবেন।